ছাত্র রাজনীতি করতাম, জাতীয় রাজনীতিতে হয়তো যেতাম, এবং সেটার জন্য আমি আলাদা একটা পেশা হিসাবে আমার সাংবাদিকতা থাকতো, এটাই ছিল আমার পরিকল্পনা। হঠাৎ একদিন ওই অবজারভারের বিল্ডিংয়ে আমার একটা পিয়ন এসে বলে যে স্যার শেখ মুনি আসছেন, আপনাকে ডাকছেন। উনি আমাকে অবজারভার থেকে একদম বলতে পারেন যে একদম ধরে উনি বাংলাদেশ টাইমসের অ্যাসিস্ট্যান্ট এডিটর বানিয়ে দিলেন। আমার কিন্তু ছোটোবেলায় আমি রাজনীতি করব এটাই আমার ইচ্ছা ছিল, রাজনীতি। আচ্ছা, আরেকটা কথা আব্বা বলতেন যে বাবা, রাজনীতি যদি করো, রাজনীতি যেন তোমার সংসার চালানোর উপকরণ না হয়, তোমার আলাদা পেশা থাকতে হবে। তুমি কোনোদিন রাজনীতি করে তুমি সংসার চালাবা এই মানসিকতা রাখো না, তোমার একটা পেশা থাকতে হবে। এবং এই কারণে আব্বা কিন্তু সারা জীবন উকালতি করে যে উপার্জন করেছেন সেটা দিয়ে কিন্তু উনি সংসার চালিয়েছেন, যত কষ্ট হোক বা স্বাচ্ছল্য হোক। কিন্তু ওনার পার্টি থেকে, আওয়ামী লীগ থেকে উনি কোনো একটা পাচ্ছেন, সাবসিডি পাচ্ছেন বা কোনো একটা চাঁদা পাচ্ছেন ওনার সংসার চালানোর জন্য, এগুলো তো উনি এই কথাটা আমার খুব স্পষ্ট মনে হচ্ছে যে রাজনীতি যেন তোমার সংসার চালানোর উৎস না হয়, তোমার আর্থিক উপার্জনের জন্য উৎস না হয়। ওটা আপনি বলছিলেন যে মানে আপনার বাবার এই রাজনৈতিক যে দর্শন এবং জীবন, এটা থেকে আপনি উদ্বুদ্ধ হয়েছিলেন রাজনীতিতে আসার জন্য। এই যে এই ঠিক পথটা, মোড়টা নিল কোন জায়গাটায়? আমি বলবো বঙ্গবন্ধুর হত্যা। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি কিন্তু মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসেই আমি সাংবাদিকতায় যোগ দিলাম, সেটা আমি অন্যভাবে বলছি। বাট ওখানেও আব্বার সেই পরামর্শ আমাকে কাজ দিয়েছে যে তোমার যেন একটা পেশা থাকে। তো আমি রাজনীতি করব, ছাত্র রাজনীতি করতাম, জাতীয় রাজনীতিতে হয়তো যেতাম, এবং সেটার জন্য আমি আলাদা একটা পেশা হিসাবে আমার সাংবাদিকতা থাকতো, এটাই ছিল আমার পরিকল্পনা। কিন্তু বঙ্গবন্ধুর হত্যা এবং এরকম নৃশংস হত্যা আমার জন্য টোটালি অগ্রহণযোগ্য ছিল, এবং সেটার থেকে আমার রাজনীতির প্রতি একটা অশ্রদ্ধা, একটা অনীহা, একটা কী বলবো, একটা বিরূপ একটা মানসিকতা সৃষ্টি হলো। এবং সেটারই ফলশ্রুতি হিসাবে কিন্তু আমি জাতিসংঘের একটা চাকরি নিয়ে আমি বিদেশে চলে এলাম। বিদেশে ছিলাম 14 বছর, এবং আমার ওই সময় ধারণা ছিল যে বছর 10 থাকবো, তারপরে ফিরে আসবো। তো সেটা 10 বছরে হয় নাই, 14 বছরের মাথায় এসেছি। কিন্তু ওই যে পলিটিক্স যে করলাম না, এটা আমার জীবনে বঙ্গবন্ধুর এরকম নৃশংস হত্যা আমার মধ্যে এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করলো যে এটাই যদি রাজনীতি হয়, আমি কেন এই লোকটাকে সপরিবারে মারা হলো। মানে আমি রাজনীতিবিদ, তার পাহাড় তুল্য অবদান ভুলেই গেলাম। সে তো একটা মানুষ, তার একটা পরিবার আছে, তার একটা রাসেলের মতন একটা বাচ্চা আছে। আমাকে খুব এটা করেছে। এবং আমি মানে আমার বাসাতেও আব্বাকে আমি দেখেছি যে বঙ্গবন্ধুর এই সময় আব্বাকে কাঁদতে দেখেছি আমি আমাদের বাসায়। একটা বলতে পারেন একটা শোকের ছায়া বইতো। তো ঘটনাচক্রে আবার আমাদের বাসা ছিল শেখ মুনির বাসার খুবই নিকটে, মানে আমাদের বাসা লেক, পরে লেকের ওপরে শেখ মুনির বাসা। শেখ মুনি আবার কিন্তু 1974 সনে, আমি তখন অবজারভারে একটা এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট, উনি হঠাৎ, মানে এটা একটা ইন্টারেস্টিং ঘটনা, হঠাৎ একদিন ওই অবজারভারের বিল্ডিংয়ে আমার একটা পিয়ন এসে বলে যে স্যার শেখ মুনি আসছেন, আপনাকে ডাকছেন। তো শেখ মুনি এত বিখ্যাত ব্যক্তি, তো আমাকে ডাকবেন। তো উনি নিচে গিয়ে দেখে উনি গাড়িতে বসে আছেন, গাড়িতে বসে যে এই চল। তো আজকে ওরা আব্বাকে জানি কি ডাকতেন, চাচা না, অন্য একটা শব্দ। তো বলে ওনার সঙ্গে দেখা করব। তো আমি বললাম যে, তো বল না, তোকে নিয়ে যাব। আমার সঙ্গে কিন্তু ওনার অত হৃদ্যতা নাই। তো আমরা ওই মতিঝিল থেকে ওনার গাড়িতে চড়ে ধানমন্ডি আসলাম। ধানমন্ডি এসে আব্বাকে দেখে উনি পায়ে শুয়ে সালাম করে বললেন যে আমি আপনার ছেলেকে নিতে আসছি। আমি কিন্তু তখন তো কিছু শুনি নাই, আমি আপনার ছেলেকে নিতে আসছি। বলে কী বাবা, কী বল না, আমি একটা ইংরেজি কাগজ বের করব, আপনার ছেলেকে নিতে আসছি, আপনার অনুমতি। তো বলে যে আমি আর কি অনুমতি, ছেলে তো এখন বয়স হচ্ছে, বিয়ে করছে, ওরে জিজ্ঞেস করো। বলে না, আপনার আশীর্বাদ আমি প্রথমে নিতে চাই। উনি আমাকে অবজারভার থেকে একদম বলতে পারেন যে একদম ধরে উনি বাংলাদেশ টাইমসের অ্যাসিস্ট্যান্ট এডিটর বানিয়ে দিলেন। কোথায় আমি একটা এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এক ধাপে এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট বোধ হয় গ্রেড 3 না 3 বোধ হয় বা 2, উনি আমাকে গ্রেড 1-এ
অ্যাসিস্ট্যান্ট এডিটর বানায় দিলেন। তো অবভিয়াসলি সাংবাদিক হিসাবে এটাও আমার জন্য খুব একটা লোভনীয় ছিল। আর তখন শহীদুল হক ছিলেন এডিটর, আর মাহবুবুল আলম আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব, শহীদ ভাইও উনি ছিলেন জয়েন্ট এডিটর। তো ওইভাবে আমি বাংলাদেশ টাইমসে চলে আসলাম। বাট যাই হোক, আব্বার বলতে পারেন যে আব্বা তো একাধারে রাজনীতিবিদ, সাংবাদিক, সাহিত্যিক, আর পেশাতে আইনজীবী। তো আপনি ওইভাবে যদি বলতে পারেন যে আমি আব্বার সাংবাদিকতা নিলাম আর আমার মেয়ে আব্বার সাহিত্যটা নিল, এইভাবে আমরা দুইজনে আব্বার উত্তরাধিকার হলাম, বাট সম্পূর্ণ হতে পারলাম না। আমি রাজনীতিতেও গেলাম না, সাহিত্যও আমার দক্ষতা নেই, আর আমার মেয়ে ওই সাহিত্যটা নিল আর কি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।